আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো থেকে। সহকারী যে পজিশনটা রয়েছে, সহকারী হিসেবে কাজ করা, এটা আমি মনে করি টু মাচ ডিফিকাল্ট একটা জায়গা। আজকে আমি আমার যে বার রয়েছে সেখানে আমি কাজ করি একজন সহকারী শেফ হিসেবে। নর্মালি আমি কাজ করি সকাল 6টা থেকে। তো আমার যিনি শেফ রয়েছেন, অর্থাৎ আমার এখানে আমি সহ 4জন কাজ করি, তার মধ্যে 3জনই প্রধান শেফ। এবং আজকে একজনের অপারেশন হয়েছে, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, সালভো। তো সেই জন্য ওনার দায়িত্বটা এখন আমার এখানে চলে আসছে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে এখন প্রায় 4:30 বাজে রাত্রের। আর এই 4:30টার সময় আমার কাজে যেতে হচ্ছে কাজ করার জন্য। এটা খুব বেশি সমস্যা না হলেও আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বাংলাদেশে রয়েছেন, হঠাৎ করে তারা এই যে শিডিউলটা রয়েছে এটা মেনে নেওয়াটা খুব বেশি কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। কারণ বাংলাদেশে আমরা কাজ করে অভ্যস্ত থাকি না। ইউরোপে আসবেন আর শুধু ইউরো ইনকাম করবেন, ব্যাপারটা কিন্তু আদৌ এত সহজ নয়। এখানে ইনকাম করাটা যেমন আপনাকে বাংলাদেশি টাকায় মোটা অঙ্কের একটা স্যালারি দিবে, ঠিক তেমন এখানে আপনার ইনকামের পরিশ্রমটাও করতে হবে অনেক বেশি। রাস্তাঘাটে আসলে এই টাইমে আমি যে টাইমে নর্মালি সকালে যাই সেই সময়টাতেও খুব বেশি মানুষ দেখা যায় না। তো এখন তো প্রশ্নই আসে না মানুষের, কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। যারা কর্মজীবী রয়েছে, অর্থাৎ বিশেষ করে যারা বারে কাজ করে, কারণ এদেশের বারগুলা আপনার সকালের নাস্তা তৈরি করে সকলের জন্য। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেরকম আমরা রুটি এবং সবজি বা ডাল এগুলো দিয়ে সকালে নাস্তা করি বাজারে, এক্স্যাক্টলি ইতালিতে বা পুরো ইউরোপেই সকালে একটা কর্নেতো এবং একটা কফি এরকম তারা নাস্তা করে। তো এই বারগুলার একেবারেই ভোর থেকে প্রিপারেশন নিতে হয়, ভোর থেকে প্রিপারেশন নিয়ে কাজ করতে হয়। রেস্টুরেন্টের ব্যাপারটা আলাদা। রেস্টুরেন্ট যেটা করে নর্মালি তারা বিকাল থেকে ওপেন করে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করে। আর আমি যেখানে কাজ করি সেটা আমার যে মেন বার সেটা চালু হবে 7টায়, আর আমরা কাজ করি 5টা থেকে কাজ করি। কারণ বার ওপেন হওয়ার সাথে সাথে সব কিছু প্রস্তুত করে আমাদেরকে পাঠিয়ে দিতে হয় কুশিনা থেকে, অর্থাৎ রান্নাঘর থেকে। সেজন্যে আমরা যারা ভিতরে কুশিনাতে কাজ করি, অর্থাৎ রান্নাঘরে, তাদের কাজটা সবার আগে চলে আসতে হয়। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নর্মালি বাংলাদেশে থেকে যেটা চিন্তা করে আসি, এখানে যখন এসে সম্পূর্ণ উল্টাটা দেখি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা সময় সব কিছু ঠিক হয়ে যায়। কারণ এখানে পরিস্থিতি সব কিছু দেখে সবাই তখন চিন্তা করে যে না, আমি টাকার জন্য আসছি, টাকা আমাকে ইনকাম করতেই হবে। তো প্রথম একটা মানুষের খুব বেশি সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ বাংলাদেশে সবাই একেবারে ঘুরে ফিরে আমাদের চলাফেরা করে কাজ করে অভ্যস্ত না আমরা, এর জন্য খুব বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশে যারা খুব ভালো লাইফ লিড করে আসছে, এখানে এসে প্রতিদিন কৃষিকাজের মতো কাজ করতেছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউরোপে আসবেন বা
যেখানেই যান না কেন কাজ করার মন মানসিকতা তৈরি করে, যদি তৈরি করা না থাকে এটা চিন্তা করবেন যে আমাকে কাজ করতে হবে প্রতিদিন। এমন হতে পারে আমি যে ভিডিওটা তৈরি করতেছি এখন ভোর 4:30টার মতো এখানে বাজে, এই টাইমেও আপনাকে কাজ করতে হতে পারে। সো ঘুমের চিন্তা যদি করেন তাহলে, বা কাজে অলসতা চিন্তা করেন, তাহলে আর ইউরোপের দিকে মুভ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পুরোপুরি কাজের মন মানসিকতা থাকলেই বিদেশের দিকে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার বার কুশিনেল্লা, এটা আমার বার। এখন সব কিছুই ক্লোজ করা আছে, বন্ধ। চলে আসছি আমি অনেক বড় বারে। ওকে, কথা হবে ভিসা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে অন্য এক সময়।